আমরা এর আগে কি জেনেছি লেটার ওয়ার্ড সম্পর্কে। আজ নতুন একটা জিনিস আমরা একটু জানি, SENTENCE। আজ আমরা জানি সেন্টেন্স সম্পর্কে, অর্থাৎ আমরা যে ওয়ার্ডগুলো জেনেছিলাম, অর্থাৎ কতগুলি লেটার পাশাপাশি বসে কি তৈরি করছে, তাহলে ওয়ার্ড। আর যখন এই ওয়ার্ডগুলি পাশাপাশি বসে অর্থপূর্ণ কিছু তৈরি করছে, অর্থাৎ আমরা যদি উদাহরণটা দেখি, দেখো রাম, যদি লিখি গুড, ইজ, বয়, এ, তাহলে আমরা এখানে কি লিখলাম, রাম। গুড মানে আমরা কি জানি, ভালো, তাই না, ভালো। আর ইজ মানে এখানে হয়, হ্যাঁ। বয় মানে কি, বয় মানে হলো বালক, তাই তো। আর এ মানে কি, একজন। তাহলে এখানে আমরা যদি বাংলা করি তাহলে কি হলো, রাম ভালো, হয় বালক একজন। এটা কি কোনো অর্থ প্রকাশ করলো? ওয়ার্ডগুলো কিন্তু অর্থপূর্ণ, কিন্তু এগুলো যেভাবে বসেছে সেটাতে কিন্তু এর কোনো অর্থ প্রকাশ পেলো না। তাই কিন্তু এটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না, অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারবো না, সেন্টেন্স বা বাক্য। কারণ বাক্য হতে গেলে তাকে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে, অর্থাৎ যার মধ্য দিয়ে অর্থ আমরা বুঝতে পারবো। তাহলে আমরা এখানে কি লিখবো, রাম, যদি আমরা এটা লিখি ওটার পরিবর্তে ইজ এ গুড বয়, তাহলে এখানে আমরা কি লিখলাম, তাহলে রাম হয় একজন ভালো ছেলে। রাম হয় একজন ভালো ছেলে, তাহলে এর মধ্য দিয়ে কি আমরা কিন্তু অর্থটা, পুরো যে অর্থ অর্থাৎ সেটা কিন্তু পেলাম। তাই এটা কিন্তু সেন্টেন্স। তাহলে আমাদের সেন্টেন্স হতে গেলে কি হতে হবে, শুধু অর্থপূর্ণ শব্দ হলে হবে না, সেগুলোকে কিন্তু প্রপারলি বসে তার নির্দিষ্ট একটা অর্থ প্রকাশ করতে হবে, তাহলে সেটাকে আমরা বলবো সেন্টেন্স বা বাক্য। আবার দেখো, যদি আমরা এটা লিখি কাউ, তাই তো, গরু, কাউ, মুজ, MOOS, মুজ, অর্থাৎ মুজ মানে কি, মুজ মানে হলো হাম্বা হাম্বা, অর্থাৎ গরু কেমন ডাকে গো, গরু সুন্দর ডাকে। আবার যদি কেউ বলে কাউ স্পিক্স, SPAKS, স্পিক্স ওয়েল, অর্থাৎ গরু ভালো কথা বলে। গরু কি কথা বলে? কথা বলে না তো। তাই এই যে বাক্যটাকে তাহলে আমরা সেন্টেন্স বলতে পারবো? পারবো না তো, কারণ এখানে কিন্তু পুরো অর্থ যেটা সেটা কিন্তু প্রকাশ করছে না, অর্থটা কিন্তু অন্যরকম বলছে, অর্থাৎ যেটা পারে না সেটাকেই প্রকাশ করছে। কিন্তু আমরা এখানে যদি বলি কাউ মুভ ওয়েল, অর্থাৎ গরু হাম্বা হাম্বা ডাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাক্যের যে পুরো অর্থ সেটা কিন্তু আমাদের প্রকাশ পেল। তাহলে আমরা সেন্টেন্স সম্পর্কে কি জানলাম, মূলত এই দুটো উদাহরণের মধ্যে দিয়ে আমরা জানলাম যে একটা সেন্টেন্স হতে গেলে অবশ্যই সেটাকে মিনিংফুল হতে হবে, অর্থাৎ শুধুমাত্র ওয়ার্ডগুলো বসিয়ে দিলাম আর সেন্টেন্স হয়ে গেল তা কিন্তু হবে না। যদি আমরা এমন লিখি মাদার, MOTHER, মাদার কুকস, COOKS, কুকস ওয়েল, WELL, মা ভালো রান্না করেন, তাই না, মা সবার মা ভালো রান্না করেন। এবার কে রান্না করেন, আমরা যদি প্রশ্ন করি কে রান্না করেন, কে, হু মানে হু, হু দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা যে উত্তরটা পাই, অর্থাৎ তাকে আমরা বলি সাবজেক্ট। কি বলি, সাবজেক্ট মানে সাবজেক্ট, যাকে বাংলায় বলে উদ্দেশ্য, অসদয়িকার তাল অবশ্যই বলা উদ্দেশ্য। হ্যাঁ, এখানে যেটুকু বোঝার দরকার সেটুকু আমরা একটু দেখে নিই। হু দিয়ে যদি আমরা ক্রিয়াকে প্রশ্ন করি, যে উত্তরটা পাবো সেটা হবে আমাদের সাবজেক্ট, অর্থাৎ বাক্যে কিরকম, বাক্যে যার সম্পর্কে বলা হয়, কি হয়, বাক্যে যার সম্পর্কে বলা হয় সেই কিন্তু সাবজেক্ট, অর্থাৎ বাক্যে কার সম্পর্কে বলা হয়েছে, মাদার, তাই মাদার হলো এখানে সাবজেক্ট। আবার সাবজেক্টের সম্পর্কে যেগুলো বলা হয়, অর্থাৎ এই যে কুকস ওয়েল, তাই না, সাবজেক্টের সম্পর্কে বলা হয়েছে কেমন রান্না করে, ভালো রান্না করে, কেমন রান্না করে, ভালো রান্না করে। এই যে কেমন, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হয় সেটাই কিন্তু কি আমরা বলি প্রেডিকেট, প্রেডিকেট অর্থাৎ বিধেয়, অন্তস্থ, হ্যাঁ, বিধেয়। তাহলে সাবজেক্ট সম্পর্কে আমরা যেটা বলবো সেটা হলো প্রেডিকেট। তাহলে আজকের ক্লাসে আমরা কি জানলাম, সেন্টেন্স কিভাবে তৈরি হয়, অর্থাৎ সেন্টেন্স হতে গেলে আমাদের কি থাকতে হবে তার মধ্যে, অর্থাৎ অর্থের কিন্তু পরিপূর্ণতা থাকতে হবে, সাথে সাথে সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে অর্থাৎ প্রেডিকেট সম্পর্কে জানতে পারলাম। পরবর্তী